পুনরে বেটাই আমার এক গপ শুনো আমার দাদার সেই লেভেলের গপ, কিন্তু আমার দাদা ওলা সাহসী আসলা নাতি কিতা কিতা কইতাম তাই ওলা সাহসী আসলা বনর বাঘে পর্যন্ত রুম লড়াইতো না, ওলা সাহসী আসলা বনর যত বাঘ বাঘ বাল্লুক আসলা এটা আমার দাদারে বাগল আন্ডরাইতা উচ্চ তুমি তখন একদিন রে ভাই শুনো বাঘ একটা দৌড় তুলি আইছে আমার দাদারে মারতে করিবা আইয়াও পাল মারছে তানে ওইবারে মুখের ঘুরি বুঝছো তুমি। আর তাই তো এটা তো সাহস সেই লেভেলের না অমনে টেলা মারি আতারা কিনে কিন্তু কইল যাবাই দি আরে এত কোনো খাম অন না বাগরও কিচ্ছু অন না পরে কি তার জন্য একটু শক্তি খাটাইছেন খাটে টান মারি ঘুরছি নাও না বারোটি আনিলছে লোক আলো বাঘ ওলা 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 ইয়া মরি গেছে বাঘে কি তা ওলা দাদা জানাস না খান দৌড়ি বইয়া লইয়া আইছে আইয়া বাড়িতে আমাইছে আমার ওইলা নাতিন কই রে আমি বারোইছি নাতি গীতা বারোই আমরা দাদা নাতিন ওগো খাটিয়া আর বাদে শালো বাটিয়া মানে বালাউরি পরিষ্কার হচ্ছে করার বাদে শালো গু রান দিছি বালাউরি বাজি আমরা খাইছি মানে দেখতে লাগে একটু বাঘ বাঘ ভাব লাগে না ওই দেখে না নি বাঘ বাঘ লাগে না ও তার লাগে আমার বাঘ বাঘ ভাব আল্লাহ আল্লাহ বাস পার তো নাম্বা গো কই থেকে বাস এর লাগি তো দেখছি তুই হাঞ্জ হইলে গর্তনে বিলে এগুলো দেখিয়া পারস না আর তুই তোর দাদা তা হরি লাইছেন নানি এছাড়া ভাই এটা বাদ দাও, আমার দাদার গল্প নয় এখন। আমার দাদা ওলা একদিন ডাইরেক্ট বার হয়েছেন 12টার সময়, আর সামনে পড়ছে ভূতে বাদে ওলার আলো ধরে টান মারি সিঁড়ি নাই। ও রেবা তোমরা দেখো দাদা আর এখন ফারা গো শুনলাম তোমরার মুখ ইঙ্গা বাটফার খালি বেমানি মাতে তার দাদা বুঝি তোর দাদার নাই নি কোনো গো খস না নেই আমার দাদার গপ রেবা আমার দাদা তো আমি পাইছি না বুঝছো নি কইলে এখন গপ শুনছি মানুষের মুখ থাকি একবার 10, 15, 20, 30 গুড়া খাইতেছেন বুঝছি না আমরা করো আর ইয়ার দরজা তো আবার ইয়েরা আর আমার দাদা দরজা খুলিয়া বেলেট এখান লইয়া বাড়াইছে আর বেলেট এখান লইয়া বাড়িয়া বুঝছো নাকি 20, 30 গুড়া খাইছে বেলেটটি ফুসাইয়া মারি বালাইছি না বলছি রে আল্লাহ আল্লাহ শাগ ফিয়াল শাগ ফিয়াল তিনগুর গো ফিয়াল আল্লাহ বাটফার আল্লাহ আল্লাহ